এত সুন্দর কেন আমাদের বাংলাদেশ? এত সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামের আনাচে কানাচে লুকিয়ে আছে সুন্দর সুন্দর দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলেন তো? আমাদের গ্রামেরই একটা সুন্দর জায়গা, আমাদের বাড়ির পাশে একটা বড় বিল আছে, সেখানেই আজকে আমরা সবাই মিলে ঘুরতে আসছি। ঘুরতে আসার একটাই কারণ, আমরা আজকে শাপলা তুলবো। আর নৌকাতে করে শাপলা তোলার মজাই আলাদা, এটা শুধু গ্রামের ছেলে মেয়েরাই বুঝবে। আমি যদিও নৌকাতে উঠতে ভয় করি, কিন্তু নৌকাতে করে ঘুরতে আমার অনেক ভালো লাগে। এখানে জেলেরা খেওয়াতে করে মাছ ধরছিল। আর এই যে আপনাদের ভাইয়া আজকে মাঝির দায়িত্ব পালন করছে, আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াবে নৌকাতে করে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ছিল, পুরো বিলটাই শাপলা ফুলে ভরা ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। মাথার ওপর আমাদের টানা রোদ, আমাদের তো ঘেমে অবস্থা খারাপ। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করছি সবাই মিলে। এইদিকে আমাদের সামিয়া, ও তো এতগুলো ফুল দেখে খুশিতে নাচানাচি করছে। এদিকে ওকে বোঝাতেই পারছি না যে এটা একটা নৌকা, বেশি বেশি নড়াচড়া করলে পড়ে যাবে। তারপরেও কে শুনে কার কথা? এত সুন্দর একটা ফুল, তারপরেও আমরা কেন জানি না এটাকে অবহেলা করি। আমাদের বাংলাদেশের জাতীয় ফুল বটে, কিন্তু এই ফুলটা আমাদের দেশেই বেশি অবহেলিত। অবহেলার মধ্যে এই ফুলটা পানিতে বড় হয়ে ওঠে। শাপলা ফুল দেখতে যেয়ে এদিকে একটা নতুন ফুলের সাথে পরিচিত হলাম আমি। এত সুন্দরভাবে পানির মধ্যে ফুটেছিল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে কতগুলো হাঁস একটা ডামের উপর দাঁড়িয়েছিল। আসলে এই ছবির মতো দৃশ্যগুলো গ্রামে না আসলে দেখতে পাবেন না আপনারা। আর আমরা যারা গ্রামে থাকি তাদের তো বলা উচিত আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমার ননদিনী আমাকে ভ্যাট তুলে দিল। আসলে শাপলা তো থাকে পানির উপরে, আর শাপলার নিচে একটা ফল থাকে, সেটাকে আমরা ভ্যাট বলি। এটা কিন্তু খেতে অনেক মজা। সামিয়া এদিকে পানির মধ্যে থেকে একটা জ্যান্ত মাছ ধরছে, এই যে সেই মাছ। আমাদের ঘোরাঘুরি শেষ, এবার বাসার দিকে রওনা দিব। এইদিকে সামিয়া, ও তো বলছে যে একটা শাপলাও নাকি নৌকাতে রেখে যাবে না, কষ্ট করে তুলছে, রেখে যাবে কেন? শাপলার যে ডাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিব না, এই যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছে আমার শাশুড়ি আম্মা। এদিকে আমাদের বলছিল যেগুলোকে পরিষ্কার করে দাও, আমি আজকে এটা দিয়ে তরকারি রান্না করে দিব। এটা কিন্তু খেতে অনেক মজা। আমার শাশুড়ির হাতে যে কোনো রান্নায় আবার অনেক মজা হয়। তো আমরা বসে বসে দেখছিলাম যে এগুলো কি করে রান্না করে উনি।
লবণ, অল্প পরিমাণে সাধারণ অল্প দিলাম রাখেনি। সেই স্বাদ। গ্রাম বাংলার নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন আমাদের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।